কথা বলাও আমারও আপনার নবী পাক হাত উত্তোলন করেছেন খোদার দরবারে, ইশারা করেছেন ডুবা সূর্যকে। আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আলীর জন্য পুনরায় ডুবা সূর্যকে আলী আমারও আপনার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর রাঙের মধ্যে মাথা দিয়ে আরাম করেন। হযরতে আলী আলোচনা শুনতেছিলেন ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। এই আলী সুবহানাল্লাহ নবীকে কত ভালোবেসেছেন, একটু ধ্যান দেবেন বাবা, আলোচনা তো শুনছেন, কেবল তো আরম্ভ হলো। হযরতে আলী কোল মুবারাকায় মাথা দিয়েছেন কে? নবী পাক। মাথা দেওয়ার পরে হযরতে আলী চিন্তা করতে আছেন, সময়ও তো পার হয়ে যাচ্ছে আসরের মাগরিবের সময়। চিন্তা করছেন, একদিকে মুহাব্বত একদিকে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমাদের নামাজের সময় যদি হয়ে যায়, যদি চায়ের দোকানে দুটো বন্ধু পাই, সময় কাটাতে অতিবাহিত করি, কিন্তু সুবহানাল্লাহ হযরতে আলীর কোলে নবী মুস্তাফা যে নবী পাক নামাজ এনেছেন মেরাজের রাত্রে, খোদার সঙ্গে মুলাকাত করার পরে সবচাইতে বড় উপহার নিয়ে এসেছেন আমাদের জন্য নামাজ। বলুন সুবহানাল্লাহ। আর এই নামাজের আসরের সময় আল্লাহু আকবার অতিবাহিত হতে আছে, আর হযরতে আলীর কোলে নবী পাক। একদিকে মুহাব্বত একদিকে ইবাদত, অন্যদিকে মুহাব্বত একদিকে ইবাদত। চিন্তায় পড়তে আছেন, কাকে ধরবো আর কাকে ছাড়বো, কাকে পাকড়াও করবো আর কাকে ছাড়বো, চিন্তা করতে আছেন। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়েছেন, এখন কি করা যায়, কি করা যায়। এখন তো কয়েক আর মাত্র সময় রয়েছে, বেশি সময় নাই। তার জন্য চিন্তাই করতে আছেন যে এখন যদি নবী পাককে তিনাকে যদি জাগানো হয়, তিনি আরাম করতে আছেন, তিনার আরামের ব্যাঘাত ঘটবে। আর আমি যদি নামাজ ছেড়ে দিই, নবী পাকের আরামটা ঠিকঠাক হয়ে যাবে। এখন কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে করতে নিজেই ডিসাইড করলেন, ইবাদত যদি কাজা হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়, আবার নামাজ পুনরায় পরবর্তীকালে কাজা আদায় করা হবে, কিন্তু মুহাব্বতের কোনো কাজা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? আব্বার আমার শেষ পর্যন্ত ডিসাইড করে ফেললেন যে ইবাদত কাজা হয়ে যায় তাও ভালো, আবার পরে আদায় করে নেওয়া হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাব্বতের কাজা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার আমার কি করলেন? ইবাদতটাকে ছেড়ে দিলেন, মুহাব্বতটাকে পাকড়িয়ে ধরলেন। জোরে বলেন। যখনই মুহাব্বতটাকে ধরলেন, ধরার পরে পরে কি করতে আছেন? তবুও চোখে কান্না হতে আছে, চোখের পানি অশ্রু ঝরতে আছে। আমারও আপনার নবী পাক বলতে আছেন, আলী কান্না কেন করো, কিসের জন্য কান্না করো? ও আলী কেন কান্না করো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতে আছেন? বাবা নবী পাককে বলতে আছেন, দরদি আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, তার জন্য আমি আলী কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমি আলী তার জন্য কান্না করি, তার জন্য কান্না করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক বলতে আছেন, ওগো আলী চিন্তা করো না, বলো তুমি কাজা নামাজ কাজা পড়তে চাও না কাজা আদায় করতে চাও? তুমি আদায় করতে চাও, কাজা পড়তে চাও না আসরের নামাজ? তাড়াতাড়ি একটু বলে ফেলো। হযরতে আলী বলতে আছেন, দরদি নবী আমার
আমি যেহেতু কাজা করতে চাই না, আমি আদায় করতে চাই নবী গো। যখনই কথা বলাও আমার আপনার নবী পাক হাত উত্তোলন করেছেন খোদার দরবারে, ইশারা করেছেন ডুবা সূর্যকে। আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আলীর জন্য পুনরায় ডুবা সূর্যকে উদিত করে আসরের সময় করে দিন। আমার নবী পাক ইশারা করতে দেরি, উদিত হতে দেরি হয় নাই, জোরে বলেন। তাকে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রাসূল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রাসূল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতেন, খুদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।